সারাদিন শুধু মনে হয় সবার জন্য কাজ করেই যাচ্ছি। দিন শেষে কেউ আমাকে একবার জিজ্ঞেসও করে না যে তুমি কেমন আছো, তোমার কি ভালো লাগছে কি না। এমন কিন্তু অনেক বোনেদের সাথে হয়ে থাকে। তো দিন শেষে তাদের কিন্তু একটা হতাশা কাজ করে যে সারাদিন সবার জন্যই শুধু করে যাই, দিন শেষে কেউ আমাকে একটু জিজ্ঞাসাও করে না। তো আজকের ভিডিওটা শুধু তাদেরই জন্য। চলো আজকের ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি, ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি। তো সর্বোপরি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ যেরকমই থাকি না কেন। দেখেন সকাল সকাল নামাজ পড়ে একটু বের হয়েছি। সবুজে ঘেরা গ্রামের সকাল দেখতে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তো এই স্নিগ্ধ একটা হাওয়া যদি যখন নিঃশ্বাস নেওয়া যায় বুক ভরে, তাহলে কিন্তু সব দুঃখ কষ্ট এবং মন থেকে ফুরফুরো হয়ে যায়। তো দেখেন খুবই সুন্দর লাগছিল, সূর্য মামা একটু উঁকি দিয়ে উঠছিল, পাখির কিচিরমিচির। আর এই দিকে দেখেন প্রচণ্ড পরিমাণে আম ধরেছে। যেরকম মুকুল এসেছিল ওরকম যদি থাকতো তাহলে তো গাছে ডালই থাকতো না, ভেঙে পড়ে যেত। তো সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আমি এক সাইড থেকে একটু দেখিয়েছিলাম। আমগুলা কিন্তু এখনও ছোট। এই আমগুলা কিন্তু প্রায় 600-700 গ্রাম ওজন হয়ে যায়, আধা কেজির উপরে। বিশাল বড় বড় একটা আম হয়। তো আল্লাহ যদি ভাগ্যে রাখে অবশ্যই কিন্তু আপনাদের দেখাবো। তো এই বলে আজকের ভিডিওটা শুরু করতেছি, কারণ আজকের ভিডিও টপিক হলো আমাদের অনেক বোনেরা আছেন, আমরা যারা গৃহিণী, তারা কিন্তু সারাদিন কাজ করে এবং সন্ধ্যার পরে যখন একটু রেস্ট নিয়ে বসি তখন কিন্তু মনে মনে ভাবি যে আজকে সারাদিনে কতই না কাজ করেছি, কিন্তু দিন শেষে কেউ আমাকে একবার জিজ্ঞেস করলো না যে তুমি কেমন আছো। এটা কিন্তু আমার সবারই অভিযোগ, বিশেষ করে আমাদের হাজব্যান্ডের প্রতি এই অভিযোগটা থাকে। কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছো যে আমরা যে অভিযোগটা করছি অবশ্যই এই অভিযোগটা কিন্তু আমাদের করা উচিত, আমাদের নিজেকে। কারণ আমরা নিজেদেরকেই তো নিজেরা গুরুত্ব দিই না। স্বামী সন্তান সংসার নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, এটাকে গুছিয়ে রাখতে হবে, ওটাকে সুন্দর করতে হবে, এটা দেখতে কেমন হবে বা একজন লোক আসলে কি বলবে, এটাকে গুছিয়ে না রাখলে কেউ আসলে খারাপ ভাববে। সব সময় কিন্তু মানুষের চিন্তা ভাবনায় আমাদের দিনটা চলে যায়। কিন্তু দিন শেষে যখন ভাবি যে এখন কেউ কেন আমাকে জিজ্ঞাসা করলো না বা ভালো বললো না বা আমার খেয়াল রাখলো না, তখন কিন্তু এই জিনিসটা অবশ্যই করা ঠিক না। কারণ আমি মনে করি যেটা যে আমি তো আমার নিজেরই খেয়াল রাখছি না, তাহলে অন্যকে কি জিজ্ঞাসা করবে। মানুষ কিন্তু সুবিধাবাদী, যার জন্য যত করবেন সে কিন্তু ততই চাবে। তো ওই জন্য নিজের জন্য আগে করুন, তারপরে অন্যের জন্য। তাই বলে ভাববেন না যে তাহলে কি স্বামী সন্তান ছেড়ে দিব। না, স্বামী সন্তান ছেড়ে দিয়ে কোনো দরকার নাই। স্বামী সন্তানের পাশাপাশি নিজের প্রতি একটু যত্ন নেন। দেখা যাইতেছে সারাদিনে কিন্তু অনেক কষ্ট করেন, কিন্তু স্বামীকে ভালো একটা প্লেটে খাবার দেন, সন্তানদের ভালো একটা প্লেটে খাবার দেন, কিন্তু নিজে যখন একটা প্লেটে নেবেন তখন কিন্তু ওই কাজটা করা হয় না। দেখা যায় যে ছেলে মেয়ে খেয়ে নিয়েছে, ওই প্লেটেই নিয়ে খেয়ে নিলাম, আরেকটা প্লেট কেন নষ্ট করব, এরকম চিন্তা ভাবনা থাকে আমাদের। কিন্তু এটা কিন্তু ঠিক না। দিন শেষে কিন্তু আমাদের ওই জিনিসটাই খারাপ লাগার কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমরা কিন্তু দিন শেষে ভাবি যেই নোংরা যেই ঝুটা প্লেটে আমরা খেয়েছি আর আমরা লাস্টে যা থেকেছে তাই খেয়েছি, ওই জন্য কিন্তু আমাদের মন থেকে একটা ফিলিং আসে খারাপ। তো ওই জন্য নিজেকেও স্পেশাল ফিল করানোর জন্য মাঝে মধ্যে ঘরের যে বেস্ট প্লেটটা আছে বা বেস্ট যেই গ্লাসটা আছে ওটাই এক গ্লাস শরবত বা এক গ্লাস লাচ্ছি যাই হোক নিয়ে, বা বেস্ট যেই কাপটা সুন্দর আছে ওই কাপটা এক কাপ চা নিয়ে বসে রীতিমতো বসে একটু একটু করে খেয়ে নেবেন, দেখবেন মনটা ফুরফুরে হয়ে যাবে। নিজেকে একটু
নিজেকে একটু স্পেশাল ফিল করাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো এই দিকে আমি সকালের কিছু কিছু কাজ সেরে আমি কিন্তু নামাজ পড়ে ডিম চুলায় রেখে বাইরে চলে গিয়েছিলাম। তো তারপরে বাহির থেকে এসে আমি ডিমগুলো নামিয়ে নিয়ে দুধটা চুলায় রেখে আতা ফল এনেছিল আপনাদের ভাইয়া, তো আতা ফল দিয়ে একটা লাচ্ছি তৈরি করে দিলাম বাচ্চাদের। হয় কি, বাচ্চারা আর সকালবেলা গরম পড়েছে, একটু স্বাস্থ্যকর খাবার না দিলে কিন্তু হয় না। আর সকাল ভোরবেলা প্রায় 6টা 6:30 বাজে চলে যায়। তো ওই জন্য আমি প্রতিদিন সকালে একটু ডিম দুধ দেওয়ার চেষ্টা করি। তো আজকে ফলটা দিয়ে একটু লাচ্ছি বানিয়ে দিলাম, তো ওরা ওটা খাবে। আর আমি এই দিক দিয়ে একটু ভারী খাবার দিব আজকে, সবজি দিয়ে একটু ভাত ভেজে দেব। কারা কারা এই জিনিসটা করেন? আমরা কিন্তু মধ্যবিত্ত লোক, এই জিনিসটা করতে ভালোবাসি। তো নিজের জন্য একটু রেখে দিলাম, আজকের ব্রেকফাস্টে কিন্তু ওটাই চলবে। একটু লাচ্ছি আর একটু ডিম দিয়ে আমি আজকের নাস্তাটা করে নেব। তো আমি বাচ্চাদের নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। ওই দিক দিয়ে ডিম আর লাচ্ছিটা বাচ্চাদের খেতে দিয়েছি, আর আমি এই দিক দিয়ে নাস্তাটা রেডি করে তারপর বাচ্চাদেরকে রেডি করিয়ে দেব। তো সকালটা সবারই ব্যস্ততায় কাটে। আমি কিন্তু প্রতিদিনই বাচ্চাদের নাস্তা রেডি করে দিয়ে তারপরে নিজেকে আধা ঘন্টা সময় দেই, কারণ তারপরে দেখা যায় ক্লান্ত হয়ে যাই। তো সবার জন্য এটাই বলবো, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি কিন্তু কোনো মোটিভেশনাল স্পিকার না, আপনাদের মোটিভেশনাল করব। আমি চাই আমি নিজে যেই জিনিসটা ফিল করে নিজেকে ভালো রাখার চেষ্টা করি, আমার আপুরাও যেন ওই জিনিসটা একটু ভালো অনুভব করে, নিজের প্রতি একটু খেয়াল রাখে, একটু যত্ন নেয়। তো যেই কথাগুলো বলছিলাম, একদিন অন্তত একটু ভেবে দেখেন যে নিজে একটা ভালো জায়গায় বসে একদিন একটা ভালো চাদর বিছিয়ে ওই বিছানায় একটু ঘুমিয়ে দেখেন কতটা ভালো লাগে। আমরা একটা জিনিস কি করি, দামি দামি জিনিস কিনে চোখে যে উঠিয়ে রাখি, বা দামি দামি জিনিস কিনে আত্মীয় স্বজন বা মেহমানদের জন্য ওইগুলো উঠিয়ে রাখি, কিন্তু এটা একবারও ভাবি না আজ যদি মরে যায় কাল ওইগুলো এভাবেই পড়ে থাকবে। এগুলো কিন্তু একবারও চিন্তা করি না আমরা। তো যাই হোক, মেহমান নিজেকে সবচেয়ে বড় মেহমান ভাবতে হবে। মাঝে মধ্যে কিন্তু ভালো ভালো জিনিস নামিয়ে ফ্যামিলির সাথে একসাথে খাবার দাবার খেলে কিন্তু দেখবেন দিনটা অনেক ভালো কাটে এবং মন থেকে একটা ফ্রেশ মনোভাব হয়। তো যাই হোক, এই দেখেন আমি কিন্তু সকালের কাজগুলো সেরে হালকা পাতলা একটু নাস্তা করে এই দেখেন যে আমি সকালের বাজারে গিয়েছিলাম আপনাদের ভাইয়ার সাথে। আপনাদের ভাইয়া হয় কি, বাজারে গেলে যা ইচ্ছে তাই বাজার করে নিয়ে চলে আসে। আমার পছন্দের কিছু বলতে বলতে আমি একদম হয়রান হয়ে যাই, কারণ সে আমাকে শুধু ফোন দিতেই থাকে। ওই জন্য আজ সে আমাকে বললো আজ কিন্তু আমার সাথে বাজারে তোমাকে যেতে হবে। তো দেখেন আমার পছন্দ মতো মাছগুলো নিয়ে এসেছি। তো এবার আমি সব মাছগুলো গুছিয়ে নিব। ওই দিক দিয়ে আমি মাছগুলো বের করছিলাম। আর আমার পাশের বাড়ি এক যা আছে, আমার ফ্রেন্ড বলতে পারেন, সবার চাইতে আলাদা, আমার দুঃখ সুখ এবং ভালো মন্দে সবসময় সাথী, সবসময় সব কিছু শেয়ার করার মতো। যাই হোক, এমন একজন বন্ধু বা একজন ভালো মানুষ পাশে থাকাটা অনেকটা জরুরি একজন মেয়ে মানুষের কাছে। তো সে আমাকে মাছগুলো কুটে বেছে দিয়েছিল, আর আরেকটা ভাবি ছিল আমার যা হয়, ও আবার ধুয়ে দিয়েছিল। আমি এদিক দিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। তো আমি সুন্দর করে গুছিয়ে আমি কিন্তু ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি। তো এই দিক দেখেন আমি কিন্তু এই দিক দিয়ে কালা ভুনা করে ফেলেছি, দুধ পুড়িয়ে কালো ভুনা করে ফেলেছি। তো যাই হোক, এটা কার কার হয় জানি না, আমার কিন্তু এটা মাঝে মধ্যেই হয়ে যায়। তো এটা যে উঠাতে কতটা কষ্ট হবে এটা শুধু একমাত্র আল্লাহই জানে, আর যে উঠায় সেই জানে। তো এই দিক দিয়ে দেখেন আমার গরু দুইটাকে খাবার দিয়ে দিচ্ছিলাম। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, আমার কালাচান বাবু দুইটা। তো ওদের খাবার দিলে ওরা পাগল পাগল হয়ে খেয়ে নেয়। তো ওই দিক দিয়ে সব কাজগুলো গুছিয়ে ওদেরকে খাবার দিয়ে আমি গোসলটা করে নেব। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে সারাদিনের এই কাজকর্মের পরে যখন আমি নিজেকে রিল্যাক্স ফিল করি, আগে কিন্তু ভাবতাম কে আমাকে কি বলল, কে কি
করতেছে, আমি এত পরিশ্রম করতেছি সারাদিন, তারপরেও কেন দিন শেষে আবার সেই কাজ, সেই ঘর, সেই দুয়ার, একদমই ভালো লাগতো না। কিন্তু এখন কিন্তু আমি খুব এনজয় করি সব কিছুতেই, কারণ আমি এখন কাজটাকে ওরকমভাবে নেই না, আমি আমার কাজটাকে ভালোবেসে করি। যেই কাজটা দায়িত্ব হিসাবে করা হয় ওটাকে বোঝ মনে হয়, কিন্তু যেই কাজটা ভালোবেসে করা হয় ওটা কিন্তু বোঝ মনে হয় না, ওটাকে শান্তি মনে হয়। আর যদি আপনি সব সময় মনে করেন যে এটা আমার ভালোবাসার জন্য, এটা আমার মোহাব্বতের জন্য, এটা আমার প্রয়োজনের জন্য, এটা আমার জন্য, তাহলে দেখবেন ওই কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়। দেখেন ওদের কিন্তু একটু আদর করলে ওরা কিন্তু অনেকটা ভালো বলে। তো এটাই তো, যাকে যে ভালোবাসে তার কাছে কিন্তু ওরকম স্পেশালি ফিল হয়। তো ওই জন্য সর্বপ্রথম নিজেকে ভালোবাসুন, তাহলে দেখবেন নিজে স্পেশাল ফিল হলে সব কিছুই ভালো লাগা শুরু হয়ে যাবে। তো এই দিক দিয়ে গোসলের আগে কিছু খড় কেটে আমি ব্যাগে ঢুকিয়ে রাখবো, তা না হলে কিন্তু আমি আবার গোসল করলে নোংরা হয়ে যাবে, ওই জন্য কাজটা করে রাখলাম একটু বেশি পরিমাণে। তো এসে পড়লাম রাতের বেলা। তো অনেক কথাই বলে ফেলেছি, যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার এই কথাগুলো ভালো লাগে, আমার নিজের অভিজ্ঞতার কথাগুলো ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জীবনের ঘটে যাওয়া অনেক কিছু আছে যা আপনাদের সাথে শেয়ার করব, জীবনটাকে মোর কিভাবে ঘুরিয়েছি সেটাও শেয়ার করব। তো যারা একটা লাইক দেন নাই এখনও, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে কমেন্ট করে দিবেন সুন্দর একটা। আর যদি বেশি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার পুরাতন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা নতুন আছেন তাদের জন্য প্রাণ ভরা ভালোবাসা। এই বললে আজকের ভিডিওটা এইখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।